จะไม่ได้ยิงโอ้โหগোল মেশিন তকমাটা যে ডিজার্ভ করেন সাগরিকা তা আবারও প্রমাণ করলেন। দেশের গণ্ডি পেরিয়ে এবার সাগরিকা ঝলক দেখলো এশিয়ার মঞ্চ। গ্রুপে এগিয়ে থাকা লাওসকে রীতিমতো খাইয়েছেন নাকানি চুবানি। সাগরিকার 2 গোলের অসাধারণ নৈপুণ্যে ও মুনকি আক্তারের 1 গোলে এইচ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রথম জয় তুলে নেয় লাওসের বিপক্ষে। প্রথমার্ধের প্রথম মিনিটেই আক্রমণ দিয়ে শুরু বাঘিনীদের। একের পর এক আক্রমণে দিশেহারা লাওস গোলরক্ষক এবার সাফের কোনো প্রতিপক্ষ নয়। দেশকে এশিয়ার মঞ্চে নেয়ার লড়াইয়ে 36 মিনিটে লাওসের জালে সাগরিকার আঘাত। কর্নার থেকে উড়ে আসা বলে বক্সের মধ্যে লাফিয়ে হেড করে এই বাংলাদেশি তারকা করলেন প্রথম গোল। ম্যাচে বাংলাদেশ এগিয়ে যায় 1-0-তে। দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান 2-0 করে জয়ের পথ সুগম করতে আবারও মরিয়া বাংলার বাঘিনীরা। 58 মিনিটে মুনকি আক্তারের একক নৈপুণ্যে দুর্দান্ত 1 গোলে বাংলাদেশের অনূর্ধ্ব 20 নারী দল এগিয়ে যায় 2-0-তে। এরপর থেকে একক আধিপত্য বিস্তার করতে থাকেন সাগরিকারা, কিন্তু প্রতিরোধ গড়ে লাওস। ম্যাচের শেষ পর্যায়ে 86 মিনিটে প্রথম গোল পেয়ে ব্যবধান কমায় তারা। স্বাগতিক হলেও লাওস বাংলাদেশের বিপক্ষে তেমন দাপুটে ফুটবল খেলতে পারেনি। কাউন্টার অ্যাটাক কিংবা বাংলাদেশের ভুল পাসে বল পেয়ে কয়েকটি আক্রমণ করেছে ওরা। তবে দমে যাননি সাগরিকারা। ম্যাচের 90 মিনিটে পাল্টা আঘাত করেন এই বাংলাদেশি ফরওয়ার্ড, করেন ব্যক্তিগত দ্বিতীয় গোল। এই গোলে জয় নিশ্চিত করে বাংলাদেশ নারী দল। সাফের গণ্ডি পেরিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে সাগরিকারা পারবে কি শ্রেষ্ঠত্বের ধারা অব্যাহত রেখে দেশের ফুটবলের এই নবজাগরণকে আরও এক ধাপ এগিয়ে দিতে? শামীম খান, কালবেলা।